আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল কার্টুন বাই সিনহা। তো এই চ্যানেলটা হচ্ছে রিসেন্টলি আমি সেল করে দিছি। তো এটা 1.5 মাস কাজ করছি। 1.5 মাস কাজ করার পরে ধরেন এই চ্যানেলটা আমি সেল করে দিলাম। আমি মাসে মাসে চ্যানেল সেল করি। এই চ্যানেল সেল করার বিষয়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, বা আসলে এখানে কিভাবে কাজ করে ইনকাম করা যায় সেই বিষয়টা দেখাবো। ধরেন আপনি মনিটাইজেশন পাবেন কবে, তারপরে ইনকাম হবে। হ্যাঁ, এর থেকে পাশাপাশি ছোট ছোট কিছু চ্যানেল সেল করলে একটা ভালো আর্নিংস হয়। এখন এই ক্ষেত্রে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট মেকিংটাকে শিখতে হবে। একটা বিষয় এক্সপার্ট হইলে আপনি একটা চ্যানেল কেন 100টা চ্যানেলও কিন্তু রান করতে পারেন। হ্যাঁ, যদি আপনার কাছে 3টা ডিভাইস থাকে আপনি 3টা ডিভাইসে মিনিমাম 6টা চ্যানেল রান করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই কার্টুনের বিষয়ে যদি আপনি এক্সপার্ট হন, হ্যাঁ, এক্সপার্ট হইলে আপনার ভিডিও দর্শক এমনিতেই দেখবে। হ্যাঁ, আমি 1.5 বছর ধরে কার্টুন নিয়ে কাজ করি, একসময় ভয়েস ওভার করছি, এখন আমি নিজে 2D কার্টুন মেক করি। ভিও থ্রি থেকেও কিছু জিনিস আনি, আমি আপনাদের দেখাবো। দেখেন, আর হচ্ছে আগামীকাল থেকে আমার একটা নতুন কোর্স আমি শুরু করছি 11 ব্যাচের। হ্যাঁ, যদি আপনারা কেউ ওইখানে ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমার ডিসক্রিপশনে নাম্বার থাকবে। তো আমি কি শেখাবো, আমি হচ্ছে কার্টুন মেকিংটা শেখাবো। একটা হচ্ছে চাইনিজ কোয়াইশ ওয়েবস থেকে কার্টুন খুঁজে ভয়েস ওভার করে কিভাবে অরিজিনাল করা যায় এইটা। দ্বিতীয়ত হচ্ছে 2D কার্টুন নিজেরা কিভাবে মেকিং করতে পারি। হ্যাঁ, এই 2D কার্টুনের চ্যানেলই এইটা, এবং এই চ্যানেলে 7 লক্ষ ভিউ আসছে 8 দিন আগের একটা ভিডিওতে। ওইটা আমার নিজের হাতে তৈরি করা। ভিও3 থেকে বিএফএক্স আনছি, আর হচ্ছে আপনার ক্যানভা থেকে হচ্ছে অ্যানিমেশন আনছি। হ্যাঁ, এই সব কিছু 2D মানে আমি নিজে হাতে মেক করছি এবং ভয়েস ওভার করছি। 7,90,000 ভিউজ আসছে। হ্যাঁ, আচ্ছা, তো এই 2D কার্টুনটাও মেকিং আমি শেখাই। 3 নম্বরে হচ্ছে আপনার ভিও3 কিছু কাজ দেখাই দিই। হ্যাঁ, আর তারপরে হচ্ছে ফেসবুক পেজ খোলা, ইউটিউব চ্যানেল খোলা, আপনার হচ্ছে র্যাঙ্ক কিভাবে করে টোটাল বিষয়টা নিয়ে একটা জিনিস বুঝাই দে। আর যেমন গতকালকে একটা আপু হচ্ছে আমাকে নক দিয়ে, সাদিয়া আপু। হ্যাঁ, সাদিয়া আপুর হচ্ছে 4 মাস পরে 70,000 ভিউজ আসছে। তো এই আমি তো জানি যে দেখেন আমার স্টুডেন্টদের র্যাঙ্ক করতে তো সময় লাগবে স্বাভাবিক, কারণ প্ল্যাটফর্মে আমরা তো কোনো ভুলভাল সাবস্ক্রাইবার আনি না। তো সেই ক্ষেত্রে আমার মোটামুটি 6 মাস, 1 বছর, 2 বছর স্টুডেন্টের সাথে কথা হয়। ক্লাস শেষ হয়ে যাবে 2 মাসে, কিন্তু মোটামুটি কথা হবে, একটা সাপোর্ট আপনারা পাবেন। তো যদি কেউ জয়েন হইতে চান জয়েন হইতে পারেন। আর এখন হচ্ছে এই যে আমার চ্যানেলটা, এটা কি একটু দেখায় আপনাদের, বা কী ধরনের কন্টেন্ট আমি মেক করি এটাও দেখেন। তো এখানে দেখেন আমার হাউ ভিউয়ার এঙ্গেজ, অর্থাৎ আমি যেগুলো কন্টেন্ট দিছি, অর্থাৎ 81% মানুষ আমার মানে ভিডিও দেখছে, আর 18% মানুষ সুইপ করে চলে গেছে। তার মানে আমার রেটটা কিন্তু ওভারঅল রেট কিন্তু ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে আমার ভিডিওটা ট্যাঙ্ক, হেলিকপ্টার ও আর্মির গাড়ি মেলানো। হ্যাঁ, এই ভিডিওটা আমি প্লে করেও দেখাবো। এইটাতে 7,60,000 ভিউজ আসছে। হ্যাঁ, তো এই যে কার্টুনটা, এই কার্টুনটা আমি 8 দিন আগে দিছি। তো এই কার্টুনটা সম্পর্কে আপনাদের আমি দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ডিজিটাল এবং অ্যানালগ এই দুইটাকে যদি আমরা মিক্সড করতে পারি তাহলে এইখান থেকে একটা ভালো আউটপুট আনা সম্ভব। হ্যাঁ, আমি একটা টেকনিক খাটাইছিলাম। ধরেন আমি মূলত যে কার্টুনগুলো করি আমি একটা দেখাবো, আর এইটা দেখাবো আলাদা কি করছিলাম। হ্যাঁ, তো যাই হোক আমি চলে যাই আমার চ্যানেলে। 2D কার্টুনগুলো হচ্ছে এই মেলানো আর কি, মানে বডি মেলাই আর কি মূলত আমরা। হ্যাঁ, এটা হলো দোতলা বাস, এটা হলো নানু বাড়ির বাস, আর এটা হলো আমাদের স্কুল বাস। ভুল হয়েছে ছোট্ট বন্ধু, তুমি আবার চেষ্টা করো। ঠিক আছে, আবার চেষ্টা করি। এটা হলো আমার নানু বাড়ি যাওয়ার বাস, আর এটা হলো আমার স্কুল যাওয়ার বাস, আর এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাস। এই কার্টুনগুলোর মেইন থিম হচ্ছে একদম ছোট বাচ্চা, ধরেন 2 বছর 3 বছর। হ্যাঁ, ওরা একটা ফ্রেমে ভিডিও দেখতে পছন্দ করে, মানে ওরা যদি বারবার ফ্রেম চেঞ্জ হয় বুঝতে পারে না। তো যার কারণে এই জিনিসগুলা এখন এই জিনিসগুলো মানে ওরা দেখে আর কি। এখন এইখানে দেখেন প্রথমে কি থাকে, প্রথমে আমাদের বডিগুলো আলাদা থাকে। এখন এখানে বাসের জায়গায় আপনি জাহাজ আনতে পারেন, আপনি হচ্ছে একটা প্রাণী ভাগ করে দিবেন আর কি, 2 পাশে রাখতে হয়। প্রথমে আমরা ভুল মেলাই, পরে হচ্ছে সঠিকটা মেলাই। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়, ওদের একটা আকর্ষণ থাকে এবং ওরা মজা পায় যে প্রথমে যখন ভুল হলো, ধরেন এই যে এই বাসে দোতলা বাসের সাথে যখন হচ্ছে এই বডিটা মিললো, মানে ভলভো বাসের বা একতলা বাসের, তখন এটা কিন্তু একটা অন্যরকম একটা সিন দেখে ওরা। ভয়েস ওভার ভালো হইলে দেখে। এখন এইখানে এইটা হচ্ছে একদমই অ্যানালগ, এইগুলাও ওরা দেখে, কিন্তু মেইনলি এইখানে আমি একটা ভিও3 দিয়ে কিছু কাজ করছি, যেটার কারণে আমার এই ভিডিওতে হচ্ছে আপনার এই যে 7,59,000 ভিউজ আসছে কয়দিনের মধ্যে। ডিসক্রিপশনে যাই, এ দেখেন ও অক্টোবর 25-এ দিছি, 7,59,000 ভিউজ আসছে। হ্যাঁ, 4,200 লাইক পড়ছে। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যানালগ এবং ডিজিটালকে মানে ভিও3 বা এআই কে আমরা কিভাবে 2D তেও ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো দেখেন এটা হলো ট্যাঙ্কের বডি, আর এটা হলো হেলিকপ্টার, আর এটা হলো মিলিটারি গাড়ি। অ্যাটেনশন, ভুল হয়েছে, আবার চেষ্টা করো। ওকে, লেট মি ট্রাই। এটা হলো ট্যাঙ্কের বডি।
এই জায়গায় হচ্ছে আমি BO3 কাজ করছি। এই যে আপনার ট্যাঙ্কটা হচ্ছে যে গুলি করলো, এইটা আমি হচ্ছে এই ট্যাঙ্কের ছবিটাকে গ্রিন স্ক্রিন বানিয়ে BO3 দিয়ে নিয়ে বলছি তুমি এই ট্যাঙ্কটাকে দিয়ে গুলি করাও, হ্যাঁ ও শ্যুট করবে। তো এই জিনিসটা আবার আমি গ্রিন স্ক্রিনটা কেটে ক্রোমাকি দিয়ে এখানে বসায় দেওয়ার পরে এইটা কিন্তু প্রাণবন্ত হয়েছে। এই একটা কারণে আমার এই ভিডিওতে এত ভিউ হয়েছে এবং আরও ভিউ হবে। এই ভিডিও আমার চ্যানেল কিন্তু আমি সেল করে দিচ্ছি, তারপরেও আমি দেখে আমি নিজেই অবাক, স্বাভাবিক। এখন আমার মেইন কথা হচ্ছে দেখেন, যেহেতু আমি কাজ জানি, এই কাজগুলো দেখেন, হেলিকপ্টারটা দেখেন এখন, আর এটা হলো হেলিকপ্টার। এই হেলিকপ্টারটা কিন্তু এখানে আমি উড়াইছি, হ্যাঁ BO3 দিয়ে এই অ্যানিমেশনটাই মানেছে। আমার যেটা লাগবে এটাকে তো প্রাণ দেবে BO3, তাই না? আচ্ছা, এরপরে আর এটা হলো মিলিটারিদের গাড়ি। Control, this is Foxtrot Lima 1. The package এই যে এই কথাগুলো, এই কথা তো আমার না, এটা কিন্তু BO3 তে আনা, একদম কপি, মানে কোনো কপিরাইটের ভয় নাই, আমি নিজে মেক করছি, হ্যাঁ। তো যাই হোক, এখন আপনাদের আমি যেটা বলবো, দেখেন আপনারা যদি একটা কন্টেন্টে যদি এক্সপার্ট হইতে পারেন, তাইলে এখানে আপনারা বিভিন্নভাবে আর্নিং করতে পারবেন। এই যে আমার এই চ্যানেলটা আমি সেল করছি, এই চ্যানেলটা আমি ভাইয়ের কাছে সেল করছি 3000 টাকায়। এই যে আপনার কার্টুন বাই সিনহা 3000 টাকায় সেল করছি। আমার 1 মাস থেকে 1 মাস 20 দিন সময় লাগছে। এখন কথা হচ্ছে যে যদি এই এরকম 7 লক্ষ ভিউজ আমি 2-3টা ভিডিওতে যদি 1 মাসে আনতে পারি, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার 3-4 হাজার হয়ে যায়। এইখানে মেইন কথা হচ্ছে জানেন, সাবস্ক্রাইবার কাউন্ট করে কিন্তু দাম হয় না, এখানে দাম হয়েছে আমার রিচের উপরে। অর্থাৎ এইখানে দেখেন 4,53,000, 2,68,000, এটা আমার কন্টেন্ট। দেখেন আমি নিজে বানাইছি এটা। তাই মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি এর লাঠি নিয়ে পলাই, তাই আগুন নিভাতে যাই। আই এম ফায়ার সার্ভিস এন্ড এই ভিডিওটাই মূলত অ্যানিমেশন থেকে বেশি হয়েছে হচ্ছে আমার ভয়েস ওভার। এর জন্য ভয়েস ওভার মাস্ট শিখতে হবে। আর যদি কার্টুন নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, আপনাকে আঁকা আঁকিও করতে হবে না, ওই 2D কার্টুন কাইন মাস্টারের কি ফ্রেম দিয়ে আমরা করি, তো এটা আমি শেখাই। যদি আপনারা শিখতে চান, জয়েন হইতে পারেন আমার ব্যাচে। আর বিষয়টা হচ্ছে দেখেন, অনেক অনেক কিছু নিয়েই তো কথা বলি আপনাদের সাথে, ধরেন যে অ্যালগোরিদম কিভাবে কাজ করে, হ্যান ত্যান, হ্যাঁ। এরপরেও কিন্তু আমি শুধু কার্টুন নিয়ে পড়ে থাকি কেন, যেই বিষয়ে আমি একবার এক্সপার্ট হয়েছি এইটাই আমি বেটার পারবো, তাই না? অন্যান্য জায়গায় দেখেন BO3 তো মানুষ কত কাজ করে, সিনেমা বানায়, এই বানায়, সেই বানায়। BO3 কাজ আমি খুব ভালো মতো পারি, কিন্তু BO3 দিয়েও আমি কিন্তু এই কার্টুনটাকেই প্রাণবন্ধ করার চেষ্টা করতেছি। এইটাই হচ্ছে সিস্টেম। অর্থাৎ ওই ট্যাঙ্কটা বা ওই হেলিকপ্টারটাকে যদি আমি প্রাণবন্ধ না বানাইতাম, তাহলে আমার ভিডিওতে ভিউজ আসতো না, এত ভিউজ আসতো না, হ্যাঁ। যে 8 দিনের মধ্যে 8 লাখ, আমাদের জন্য 8 লাখ মানে বিশাল ব্যাপার, কারণ নতুন চ্যানেল তো। একবার সিস্টেমটা ধরে ফেলছি, এখন আমি যেই প্রাণী বা যাকে দিয়ে কাজ করাবো, ধরেন আমি বাঘের বডি, গাধার বডি আর হচ্ছে ঘোড়ার বডি আলাদা আলাদা করে দিলাম, মিলানোর পরে ওকে দিয়ে যদি একটু প্রাণবন্ধ করে আমি BO3 গ্রিন স্ক্রিন দিয়ে, মানে BO3 দিয়ে আমি গ্রিন স্ক্রিনটা বানাই এনে দেন হচ্ছে ক্রোমাকির মাধ্যমে কাইন মাস্টার থেকে যদি রিমুভ করে দেয়, তাইলে কিন্তু খেলা ঘুরে যায়। আর ভয়েস ওভারের ব্যাপার হচ্ছে, ভয়েস ওভার প্রথমে কখনোই ভালো হয় না, ভয়েস ওভার আস্তে আস্তে ভালো হয়। এর জন্য একটা গাইডলাইনে থাকতে পারেন। আমি আপনাদের কাজ শেখানোর জন্য বলতেছি, আমার 11টা ব্যাচ রান হয়েছে, আর এখন হচ্ছে 6ষ্ঠ ব্যাচ পর্যন্ত মোটামুটি শুনতেছি ভিউ আসতেছে, নতুনদের কিন্তু ভিউ আসতেছে না। এটার ডিরেক্ট কথা, ইউটিউবে শুরুতে ভিউজ দেবে, তারপরে ইউটিউব ভিউজ থামাই দেবে, ফেসবুক আপনাকে ভিউজই দেবে না, কিন্তু যখন আস্তে আস্তে ভিউজ দেওয়া শুরু করে আর কোনোদিন থামাবে না। ইউটিউব থেকে আর ফেসবুক বেটার কিন্তু ভিউজের ক্ষেত্রে, মানে ফেসবুকের অ্যালগোরিদমটা আপনাকে সময় নেবে, ধৈর্য ধরে আপনি কাজ করতে পারলে আপনাকে পরবর্তীতে অনেক দূর টানবে। আর ইউটিউবে টানতেছে হঠাৎ করে কিন্তু একদম 0 ভিউজ টিউজ ঝামেলা দেখায় দেয়, হ্যাঁ। এই জন্য ফেসবুক আবার এদিক থেকে বেটার লাগে। তো যাই হোক, আপনাদের জিনিসটা দেখাইলাম। আপনারা যদি চান আমার ব্যাচে জয়েন হইতে পারেন, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি আপনাদের সাথে কথা বলবো, হ্যাঁ। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।